সম্মানিত সুধী, আমার বিপক্ষের পুরুষ অনেক সুন্দরভাবে তার কথা, গান, প্রশ্নের উত্তর মানে দুই আসরেরটা এক আসরেই দিয়ে দিচ্ছে। আমার কাছে প্রশ্ন করেছে যে আমার রাসূল পাক উনি বলেছেন তার হাদিসের মধ্যে পৃথিবীতে ওই দুইজন নারী সবচাইতে সুন্দরী এবং গুণে এবং সুন্দরীতে ওই দুইজনই সেরা। সেই দুইজন নারী কে, কারা? এবং হাসরের ময়দানে ওই দুইজন নারী যাবে, অন্য পুরুষেরা বা আর যত মানুষ আছে সবাই চোখ বন্ধ করে থাকবে। কেন? আমার রাসূল পাক বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম যে নারী এসছে সে নারী হচ্ছেন বিবি হাওয়া, এবং সৃষ্টি জগতে যিনি প্রথম এসছেন সে হচ্ছেন আমার মা ফাতেমা। এই দুইজন নারীকে আমার রাসূল পাক সুন্দরী এবং গুণী বলে আখ্যায়িত করেছেন, যাদের মধ্যে অনেক বিনয়, লাজুক এবং ইবাদত বন্দেগীতেও যারা সেরা ছিলেন। আমার রাসূল পাক তাদেরকে বলেছেন সেরা। আমার আল্লাহ পাক বলেছেন কাল হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে ডেকে আল্লাহ বলবেন যে আমার মা হাওয়া আর মা ফাতেমা, যিনি সৃষ্টি জগতের প্রথম নারী তিনি হচ্ছেন ফাতেমা, এবং দুনিয়াতে যে নারী প্রথম এসেছেন তিনি হচ্ছেন মা হাওয়া। এই দুইজন যখন বেহেশতে যাবেন তখন আপনারা সবাই মানে পৃথিবীর যত মানুষ আছে তোমরা সবাই চোখ বন্ধ করে মাথা নত করে থাকবে তাদেরকে সম্মান দেখানোর জন্য। এই তার প্রশ্ন ছিল। আমি সংক্ষেপে তার জবাব করে আমি একটি গান করব, কিন্তু গান গাওয়ার আগে অনেক কথা তিনি আমাকে বলে গেছেন। নারীর পুরুষের বীর্য ছাড়া মমতাজ হইতো না, সত্য, কিন্তু নারীর গর্ভ ছাড়া কি লতিফ সরকার হয়েছে? হয় নাই। আমার জন্য আপনি, আপনার জন্য আমি, আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে। এই জিনিস নিয়ে গর্ব করার কিছু নাই। আমি গেছিলাম ইবাদত বন্দেগীর ওইখানে, আর আপনি চলে আসলেন জন্মের এইখানে। ভালো ভালো। সাথে সাথে বলেছেন আপনারা নারী, হ্যাঁ আপনাদের ওখানে দেয় মানে রাখে আমার বাবা, ওইটা মনে করেন গোডাউন, এইরকম একটা কিছু রাখলাম, আবার ভাড়া দিয়ে চলে আসলাম, তাই না? গোডাউনে তো আলু রাখেন, যাই রাখুক, গাজর রাখেন, যাই রাখেন, আপনাদের বিক্রমপুরে আলু ভালো হয়, কিন্তু ওই বেশি দিন গোডাউনে আলু টালু রাখলে এগুলি নাকি নষ্ট হয়ে যায়। আর যদি আপনি 5 মন, 20 মন, 50 মন, 100 মন আলু রাখেন, গোডাউনে রাখার পরে ওটা বের করে আনলে কি 100 মন আলু 200 মন হয়? হয় না। কিন্তু এই কথা আমি কেন বললাম? আপনার বোঝা উচিত ওই গোডাউনের সাথে মায়ের সাথে তুলনা দিলে হবে না। মায়ের কাছে বাবা 1 ফোঁটা পানি, 1 ফোঁটা বীর্য দেয়, আর ওইখান থেকে যে সুন্দর একটা মানুষ, হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, যেখানে যা লাগে তাই দিয়ে আমার সৃষ্টিকর্তার এই যে একটা নীলা, যেখানে যা লাগে তাই দিয়ে তৈরি করে ওই 1 ফোঁটা বীর্য থেকে গর্ভের মধ্যে কত সুন্দর একটা লতিফ সরকার এই পৃথিবীতে আসছে। গোডাউন কি পারে? হ্যাঁ, ওই 1 কেজি আলুকে 5 কেজি বানাইতে? আপনার জ্ঞানটা কত বড় আমি এই চিন্তা করে, কিসের মধ্যে কি পান্তা ভাতে গিয়ে।
অনেক কথা বলছে, কার মাথা কার পাও যদি থাকে ভাও না, যেদিক খুশি সেদিক যাও। ভাও থাকলে এটা তো আমিও কই, আমিও তো সেই কথাই বলি, যদি ভাও থাকে তাহলে কার মাথা কার পাও সেটা ঠিক থাকে না। একটা গান খালি শুনেন আপনি এখানে। নারীর এসকের আগুনে রে আরে ও পুরুষ, আমি পুইরা করব ছাই, তীর লয়া নারীর সাথে কইর না বড়াই রে, নারীর এসকের আগুনে রে তারে পুইরা করব আমার ইউসুফ একদিন মারলো রে বাড়ি জুলে খারি গায়, এসকের একটা হাত ছাড়িল বিবি চুলে খায় রে, চুলে খায় রে, বিবি চুলে খায়, সাথে সাথে চাবুক গেছে আগুন ধইরা হইয়া যাবে পার, এমন বীর পয়দা হয় নাই এই ভব মাঝারে, এই ভব মাঝারে, এই ভব মাঝারে, লুলু আমার যার পাথরে তিন ধাক্কা খাইয়া প্রশ্ন, আপনি বলবেন তো, একটা পুরুষ সে বিয়ে করে বাসর ঘরে যখন তার স্ত্রীর ঘুমটাটা খুললো, খুলে দেখে যে তার স্ত্রী না, ওটা তার মায়ের রূপ। আমার জানা দরকার কেনই দেখেছিল, বিয়ে করলো একজনকে কিন্তু ঘুমটা খুলে দেখে মায়ের রূপ, এটার কারণ ছিল কি? আপনি সুন্দরভাবে জবাব দিতে পারলে আজকে দর্শক যারা শুনছে তারা অবশ্যই কিছু পাবে। এমন প্রশ্ন করতে হবে আর এমন উত্তরও দিতে হবে যাতে মানুষ কিছু, এই বাউল বিচার গানে মানুষ কিছু বুঝে। আশা করছি আপনি সুন্দরভাবে জবাব করবেন। পুরুষের ভক্তি দিলে দুয়া পাওয়া যায়, বলে পুরুষের পায়ে ভক্তি দিতে হবে, পুরুষের সাথে মিশতে হবে, পুরুষের ইবাদত বন্দেগী করতে হবে, তার পাও ধরতে হবে। ভালো ধরবো, অসুবিধা কি? কারণ পুরুষের ভক্তি দিলে দোয়া পাওয়া যায়। দরকার আছে, দোয়ারও দরকার আছে, সবকিছুরই দরকার আছে। নারীর পায়ে ভক্তি রে দিলে অমর হওয়া যায় রে, মমতা
হ্যাঁ, তার কথা টেনে বলল যে অনেক নবীর জীবনী তাকে শুনাইলাম, খুব সুন্দরভাবেই শুনলো। কিন্তু যখন বলছি নবী বলেছেন পুরুষের জন্য 4টা বিয়ে করা সুন্নত, নবী বলছেন এই কথা, তখন আর মানে না, তখন আর শুনতে চায় না। আসলে স্বার্থপর নারীরা, হ্যাঁ, বিয়ে করা ফরজ না। আর নবী বলছে, নবীর হাদিস তো সুন্নত, আর নবী বলেছেন বিয়ে করা ফরজ, তো 4টা বিয়ে করতে হবে, অনেক ফরজ আদায় হয় না? তো এইটা নারীরা মানতে চায় না। হ্যাঁ, আসলে নবীরে মানে তার জীবনী সব মানে না। না মানাটা অপরাধ না, মানতে তো হবেই। তবে বিয়ের পরে আরো অনেক ব্যাখ্যা আছে। ওই যে একটা কথা বলছেন যে আজকাল পুরুষেরা ওই হাদিস ভালোই মানে বিয়ে করারটা, কিন্তু বাকিটা যে আছে যে 4টা বিয়ে করলে 4টা স্ত্রীকে তোমার সমানভাবে তাদেরকে দেখতে হবে। কিন্তু আজকাল দেখা যায় একটা বিয়ে করলে পরেরটারে যখন বিয়ে করে তখন আগেরটার কথা ভুলেই যায়, সব কিছুই মনে থাকে না, ওইটা আর তখন ভাল লাগে না, পুরান হয়ে গেছে। হ্যাঁ, সেই ধরনের পুরুষদের জন্য যে কি হবে, কি যে আল্লাহ রাখছে, গরম শিখ একদম লাল করে রাখছে ওই পুরুষদের জন্য। হ্যাঁ, না কি দিব আমি এটা বলবো না, কি করবো সেটা আমি বলবো না। নারী রয়ে